যুদ্ধে যদি আমরা হেরে যাই, সেটা হেরে যাওয়া নয়, কিন্তু জীবন যুদ্ধে লড়াই করার শক্তি যদি হারিয়ে ফেলি, সেটা অবশ্যই হেরে যাওয়া। আর এর ফলে আমাদের জীবন মৃতের সমান হয়ে দাঁড়ায়। যখন আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, আমাদের জীবন দুঃখে কষ্টে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আমরা একজনকেই দোষ দিই বারবার, সে হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের কাছে আমরা যদি কিছু চেয়ে না পাই, তাহলে তাকেই আমরা সম্পূর্ণ দায়ী করি। কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বর আমাদের চাওয়া সবসময় পূর্ণ কেন করেন না? কেনই বা আমাদের প্রার্থনা সবসময় পূরণ হয় না? তবে কি আমাদের প্রার্থনায় কোনো খামতি আছে? তবে কি আমাদের ভক্তিতে কোনো খামতি আছে? কিভাবেই বা আমরা প্রার্থনা করব? কিভাবেই বা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে? আর মনস্কামনা যদিও বা পূর্ণ না হয়, তাহলে আমরা কি করব? আমরা কি আবার চেষ্টা করব, নাকি ঈশ্বরকেই দায়ী করব? চলুন এই সব প্রশ্নের উত্তর একটা গল্পের মাধ্যমে আমরা খোঁজবার চেষ্টা করি। এক রাজ্যের রাজা খুবই মনোকষ্টে ভুগছিলেন। চারিদিকে তার শত্রুর সংখ্যা বেড়েই চলেছিল। ক্রমাগত দুশ্চিন্তা বাড়তে থাকলে রাজা একদিন এক গুরুর কাছে নিজের সমস্ত দুঃখ কষ্টের কথা গুরুর কাছে জানালেন এবং বললেন, হে গুরুদেব, রাজ্যের শাসন ব্যবস্থা চালাতে গিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, খুবই সমস্যায় দিন কাটাচ্ছি। গুরুদেব, দয়া করে আমায় উপায় বলুন, কিভাবে জীবন সমস্যা আর দুশ্চিন্তা থেকে আমি মুক্তি পেতে পারি। গুরুদেব তখন বললেন, মুক্তির একমাত্র পথ হচ্ছে ধ্যান। সেই আশ্রমে কিছুদিনের জন্য থাকলেন তিনি, ধ্যানও শিখলেন। তারপর পুনরায় রাজমহলে ফিরে আসলেন। শাসনকার্যের সাথে সাথে ধ্যান ও যোগে মগ্ন হলেন রাজা। ধীরে ধীরে প্রজ্ঞাবান হতে লাগলেন তিনি। এখন রাজা সবেতেই শান্তি অনুভব করতে শুরু করেন। সময়ের সাথে রাজা এতটাই আত্মজ্ঞানী হয়ে উঠলেন যে তার অজ্ঞানতা পরিষ্কার দেখতে শুরু করলেন। যদিও প্রজারা এই ধরনের রাজাকে দেখতে অভ্যস্ত ছিলেন না, তাই রাজাকে সবাই পাগল ভাবতে শুরু করল। একদিন আকস্মাৎ রাজার মায়ের মৃত্যু ঘটে। সব লোকই খুবই কান্নাকাটি করছিল, কিন্তু রাজা খুবই সন্তুষ্ট ছিলেন। রাজা মৃদু মৃদু হাসছিলেন আর বলছিলেন, আমার মা এতদিন আমার সাথে ছিল। আমি আমার মায়ের সাথে জীবনের সর্বসুখের দিনগুলো কাটিয়েছি। এখন আমার মা নেই। হে ঈশ্বর, দয়া করে আমার মাকে তুমি তোমার চরণে স্থান দিও। এই সব কিছু দেখে লোকেরা খুবই অবাক হলো। মায়ের মৃত্যুর জন্য রাজার কোনো শোক নেই, বরং রাজা হাসছেন। কি আশ্চর্য ব্যাপার! এই ঘটনার কিছুদিন পরে রাজার স্ত্রী, যিনি গর্ভবতী ছিলেন, তার মৃত সন্তানের জন্ম হল। যখন রাজার কানে এই দুঃসংবাদ পৌঁছল, তখন রাজা বললেন, হে ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একমাত্র স্ত্রী, যিনি সুস্থ আছেন, তাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কথা শুনে মহামন্ত্রী বলল, হে মহারাজ, নবাগত সন্তানের মৃত্যুর জন্য আপনার কোনো রকম দুঃখ নেই? রাজা তখন মৃদু হেসে বললেন, এই পৃথিবীতে যে আসলই না, তার যাওয়ার জন্য দুঃখ কিসের? বরং সে যখন গর্ভে ছিল, তার আসার প্রতীক্ষা খুব আনন্দের ছিল। সে আসছে এই মিথ্যা ভাবনা আমার সুখের ছিল। কিছুদিন পরে রাজার রাজ্যে পার্শ্ববর্তী রাজা আক্রমণ করল। সবাই দুশ্চিন্তায় হতাশ ছিল, কিন্তু রাজা সর্বদা হাসছিলেন। রাজা তখন বললেন, ভেঙে পড়ো না, আজ সেই সময় এসেছে যার জন্য আমাদের সৃষ্টি হয়েছে। আমাদের ধর্মই প্রজাদের রক্ষা করা। ভেঙে পড়ো না, আজ সেই সময় এসেছে যার জন্য আমাদের জন্ম হয়েছে। আমাদের ধর্মই প্রজাদের রক্ষা করা। তো এতে দুশ্চিন্তার কি আছে? এ তো খুশির ব্যাপার। আমরা রাজ্য ও রাজ্যবাসীকে রক্ষা করব,
আমরা লড়ব, আমরা বীর দর্পে যুদ্ধ করব। হতে পারে আমাদের পরাজয় হবে, সেই কারণেই বলছি আপনাদের সাথে বিগত সময় স্মৃতি আমার কাছে মহামূল্যবান। আপনারা আমার কাছে মূল্যবান, আপনাদের দ্বারাই আমি রাজা হয়েছি। এরপর যুদ্ধ শুরু হলো। রাজা ও সেনাপতি এবং সমস্ত সেনারা সুনিপুণভাবে বীরত্বের সাথে লড়াই করেও হেরে গেল। রাজাকে বন্দি বানিয়ে জয়ী রাজার দরবারে আনা হলো। কিন্তু রাজার চেহারায় কোনো রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা তো ছিলই না, কোনো রকম আফসোসও ছিল না। মুখে সেই মৃদু মৃদু হাসি। রাজদরবারে সবাই এই দৃশ্য দেখে অবাক। জয়ী রাজা বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল, হে রাজন, আপনি হাসছেন কেন? আপনার কি প্রাণে ভয় নেই? আজ আপনার মৃত্যুদণ্ডের আদেশও হতে পারে। আপনি কি জীবন ভিক্ষা চাইবেন না? বন্দী রাজা তখন বলল, আমি আজ খুশি, কারণ আমাকে যে হারাতে পারে সে রাজা নিঃসন্দেহে পরমবীর। এমন পরমবীর রাজার দায়িত্বে আমার রাজ্য ও প্রজাদের উন্নতি হবে এবং আগামীতে বেশি সুরক্ষিত থাকবে তারা। এতদিন আমার যে দায়িত্ব ছিল, আজ থেকে সেই পিতার সম দায়িত্ব আপনার হাতে। আজ থেকে আমি মুক্ত, তাই আমি খুবই খুশি। আর এই সত্য আজ উপলব্ধি হয়েছে যে এই দুনিয়ায় না কেউ রাজা, না কেউ ভিখারি। মানুষ যে অবস্থায় থাকে আসলে তা পরিস্থিতি মাত্র। পরিস্থিতি মানুষকে রাজা বানায়, আবার পরিস্থিতি মানুষকে ভিখারি বানিয়ে দেয়। এই সংসারের নিয়মই হলো পরিবর্তন। আমি জানো আমার হাত দিয়ে অনেক কিছু একত্রিত করতে চাইছি, আর সব কিছু যেন আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ভাবুন, আমি যদি আজীবনটা এমনটাই করে যাই, তবে আমার জীবনে আমি কি পাবো? আজ আমি মুক্ত, তাই আমি খুব খুশি। জয়ী রাজা তখন বললেন, আপনার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। আপনার মতো আত্মজ্ঞানী মানুষ, আত্মজ্ঞানী রাজা আমি কখনো দেখিনি। আপনি বর্তমানে পরাজয়, বন্দী, তবু আপনি সত্যিকারের একজন রাজা। এখন থেকে আপনাকে ও আপনার সমগ্র সৈন্যদলকে মুক্ত করা হলো। আমি চাই যে আপনি আর আমি মিলে যুদ্ধ করে গোটা দুনিয়া জয় করব। রাজা তখন বললেন, হে পরমবীর রাজা, আপনি সত্যিকারের দয়ালু, আপনাকে ধন্যবাদ। সৈন্যদল তাদের স্ব ইচ্ছায় তারা চাইলে আপনার সাথে থাকতে পারে, কিন্তু আজকে আমার যে উপলব্ধি হয়েছে, এরপর থেকে এই একই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। আমি এখন যেতে চাই, আর এই জীবনকে আরও গভীরভাবে জানতে চাই। রাজা তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল। জঙ্গলে সামান্য একটা কুটির বানিয়ে বসবাস শুরু করল। জীবন চালানোর জন্য জঙ্গলের কাঠ সংগ্রহের কাজ শুরু করল। ধ্যান সাধনাই ছিল তখন রাজার মুখ্য উদ্দেশ্য। স্ত্রীকেও ধ্যান শিক্ষা দিল। স্বামী স্ত্রী দুজনে মিলে সেই কুটিরে ধ্যান সাধনায় মগ্ন হল। একদিন নগরে জ্বালানি কাঠ বিক্রয় করে ফেরার পথে রাজা একটা মন্দিরের সিঁড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। রাজা কোনোদিন কোনো মন্দিরের ভেতরে প্রবেশ করতেন না। সিঁড়িতে বসে রাজা লক্ষ্য করল মন্দিরের ভেতরে কিছু মানুষ হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। কেউ ধনসম্পত্তি চাইছে, কেউ সন্তান চাইছে, কেউ প্রতিপত্তি চাইছে, কেউ পদ চাইছে, কেউ কেউ আবার ঈশ্বরকে স্মরণ করিয়ে দিচ্ছে। ঈশ্বর, আমি তোমার জন্য এত কিছু করেছি, আমার জন্য স্বর্গে জায়গা রেখো। এমন সব প্রার্থনার কথা শুনে রাজা জোরে জোরে হাসতে লাগলেন। তার এমন হাসি দেখে মন্দির থেকে লোকেরা বেরিয়ে এলো। এসে রাজাকে জিজ্ঞাসা করল, কি হলো ভাই, তুমি এখানে বসে হাসছো কেন? এখানে কি কোনো মজা চলছে যে তুমি এমন জোরে জোরে হাসছো? রাজা তখন বললেন, হ্যাঁ সত্যি, এখানে সব থেকে বড় মজার ঘটনাই তো ঘটছে। দেখছি সত্য তো এটাই যে তোমরা সবাই পরমাত্মার পুজো করো, পরমাত্মার পুজো করার জন্য নয়,
ধন দৌলত সুখ সম্পদ প্রতিপত্তি আর স্বর্গে যাবার জন্য। এর চাইতে আর বড় মজার ঘটনা কি হতে পারে আজ পর্যন্ত? তুমি যা পেয়েছ তার জন্য কখনো কি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছ? যা তোমার নেই তার জন্য কেঁদে কেঁদে বৃথা জীবন কাটাচ্ছ। ঈশ্বরের কাছে তোমরা যা চাইছ, আগামীতে যদি তা নাও পাও, তবে নিশ্চিত তোমরা ঈশ্বরকেও মান্যতা দেবে না। উপস্থিত লোকেদের মধ্যে একজন প্রশ্ন করল, তার মানে আপনি কি বলতে চাইছেন এই মন্দিরে ঈশ্বর নেই? রাজা তখন বললেন, আমি তো তা বলছি না। তুমি আমাকে এমন একটা জায়গা বলো যেখানে ঈশ্বর নেই। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই চুপ হয়ে গেল। রাজা তখন বললেন, তোমরা প্রার্থনা করতেই জানো না, এই জন্য তোমাদের প্রার্থনা কোনো দিন পূর্ণ হবে না। একজন তখন জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি বলুন কিভাবে আমরা প্রার্থনা করব? রাজা তখন মৃদু হেসে বললেন, প্রার্থনার জন্য বিশেষ কোনো স্থানের প্রয়োজন নেই। তুমি যেখানেই থাকবে সেখানেই প্রার্থনা করা যায়। তিনি সকল স্থানের প্রার্থনা শুনছেন। যখন আমি প্রার্থনা করি তখন আমি বলি, হে দয়াময় ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তুমি যা চাও তাই যেন হয়। তুমি যেমন রাখবে আমি তেমনই থাকব। আমার নিজস্ব বলে কিছু নাই, সবই তোমার। তাহলে আমি কেন চিন্তা করব? আমি কেন ভাবব? তুমি যা দিয়েছ অনেক বেশি দিয়েছ আমাকে। আর যদি তুমি কিছু দাও তবে তা তোমার কৃপা। আমি তোমার, এই সংসার তোমার। তুমি যা করো সবই ভালোর জন্যই করো। তুমি যা করো সবই ঠিক। তুমি কোনো দিন কোনো ভুল করনি। এই বিশ্ব সংসারে আমি যদি কোনো ভুল দেখি তা অবশ্যই আমারই অজ্ঞানতা। হে ঈশ্বর, তুমি সত্যি মহান, তুমি দয়াবান, তুমি অনন্য। তুমি এই অধমের প্রেম ভক্তি ভালোবাসা গ্রহণ করো। রাজার প্রার্থনা শুনে উপস্থিত সকলেই নত শিরে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করল, কে আপনি? আমি কেউ নই, সবই তিনি। এই কথা বলে রাজা সেখান থেকে চলে গেলেন। গল্পটা এখানে শেষ হলো, কিন্তু এই গল্পটা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই গল্পটা শেখায় যে কর্ম, দায়, দায়িত্ব, কর্তব্য, পরিবার ত্যাগ করে চোখ বন্ধ করে ধ্যান করলেই আত্মজ্ঞানী হওয়া যায় না। ধ্যানের দ্বারা যে প্রজ্ঞা লাভ হয়, তার দ্বারা যে আত্মজ্ঞান লাভ হয়, তা জীবনের দায়, দায়িত্ব, কর্ম, কর্তব্যে পালন করা। আমি আর আমার বলে পৃথিবীতে কিছু নেই, সবই তার। বৃথা দুশ্চিন্তা, বৃথা হতাশা, বৃথা দুঃখ। বরং পরমাত্মার কাছে সত্যিকারের প্রার্থনা জানান, হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি হেরে গিয়েও তোমাকে ভুলিনি। তুমি এত দুঃখ কষ্ট আমাকে দিয়েছ। তুমি এখান থেকে উদ্ধার করার পথও তুমিই দেখাবে আমাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আরও একবার লড়াই করার ক্ষমতা তুমি আমাকে দিয়েছ। আমি কিছুই চাই না, এই মানব জীবনটাই তোমার কৃপা। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমিই আমাকে পথ দেখাবে। আমি যতদিন বাঁচব তোমার দেখানো পথেই এগিয়ে যাব। আমি যত দুঃখ কষ্ট পাই না কেন, আমি হারিনি, আমি হারব না। আমি আবার লড়ব, আমি আবার ঘুরে দাঁড়াবো।